এই জায়গাটা দেখেন, এই যে জায়গাটা কিরকম একটা জায়গা। এই জায়গাটা কিন্তু একটা গ্রামের মানুষ, এই এলাকার মানুষ বলে ভুতুরে জায়গা। এই জায়গাটার কেন ভুতুরে জায়গা বলে, এই জায়গাটাতে একটা রহস্য আছে। এই রহস্যটা কি, আজকে এই রহস্যটা সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, যে এখানে কি কি রহস্য আছে। পুরো জায়গাটা কোন মানে রাস্তা নাই, যে একটা জায়গা দিয়ে এইখানে যে নামবে এরকম নামার মতন কোনো আসলে জায়গা নাই, রাস্তা নাই। সব গাছপালা দিয়ে রাস্তা বন্ধ করা আছে। এখানে আসলে কেউ আসেও না। জায়গাটা খুব আসলে ভয়ঙ্কর, এখানে কেউ আসেও না, প্রয়োজন থাকলেও এখানে আসে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আজকের বিষয়টা সব থেকে ভিন্ন, সবার থেকে আলাদা। আজকে একটা এমন জায়গায় আসছি যে এই জায়গার একটা রহস্যময় জায়গা। এই জায়গার খবর পেয়ে কিন্তু আমি সাথে সাথে এখানে চলে আসছি, শুধু আপনাদেরকে এই জায়গার সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। আমি যতটুকু জেনেছি ততটুকুই আমি আজকে আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করব। এখানে এমন একটা তথ্য আমি পাইছি যে আসলে আমি এই তথ্যটা যাচাই করার জন্য, আমি আসলে বাস্তবতার সাথে আসলে মিলে কিনা এটা জানার জন্য, দেখার জন্য কিন্তু আমি এখানে আসছি। সবাই যে কথাটা বলছে এই কথার সাথে আসলে এটা বাস্তবতার সাথে মিল আছে কিনা। তো ভাই আমি এসে কিন্তু আমি মিল পাইছি যে এখানে আসলে কি কি সমস্যা আছে। তো দেখেন, এটা এমন একটা জায়গা, এটা কিন্তু পুরো একটা খাল, বিশাল বড় একটা খাল। নিচে দেখেন, আপনারা তো ভিডিওতে দেখাচ্ছি, তুমি একটু সামনে আসো, একটু সামনে আসে একটু গভীরটা একটু দেখাও। নিচে এটা কিন্তু ভাই নিচে বিশাল বড় খাল। এখানে যদি কেউ নামে, চতুর সাইড দিয়ে উঠার মতন কোনো রাস্তা নেই। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আজকের বিষয়টা সব থেকে ভিন্ন, সবার থেকে আলাদা। আজকে একটা এমন জায়গায় আসছি যে এই জায়গার একটা রহস্যময় জায়গা। এই জায়গার খবর পেয়ে কিন্তু আমি সাথে সাথে এখানে চলে আসছি, শুধু আপনাদেরকে এই জায়গার সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। আমি যতটুকু জেনেছি ততটুকুই আমি আজকে আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করব। তো এই জায়গাটা দেখেন, এই যে জায়গাটা কিরকম একটা জায়গা। এই জায়গাটা কিন্তু একটা গ্রামের মানুষ, এই এলাকার মানুষ বলে ভুতুরে জায়গা। এই জায়গাটার কেন ভুতুরে জায়গা বলে, এই জায়গাটাতে একটা রহস্য আছে। এই রহস্যটা কি, আজকে এই রহস্যটা সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, যে এখানে কি কি রহস্য আছে। এখানে এমন একটা তথ্য আমি পাইছি যে আসলে আমি এই তথ্যটা যাচাই করার জন্য, আমি আসলে বাস্তবতার সাথে আসলে মিলে কিনা এটা জানার জন্য, দেখার জন্য কিন্তু আমি এখানে আসছি। সবাই যে কথাটা বলছে এই কথার সাথে আসলে এটা বাস্তবতার সাথে মিল আছে কিনা। তো ভাই আমি এসে কিন্তু আমি মিল পাইছি যে এখানে আসলে কি কি সমস্যা আছে। তো দেখেন, এটা এমন একটা জায়গা, এটা কিন্তু পুরো একটা খাল, বিশাল বড় একটা খাল। নিচে দেখেন, আপনারা তো ভিডিওতে দেখাচ্ছি, তুমি একটু সামনে আসো, একটু সামনে আসে একটু গভীরটা একটু দেখাও। নিচে এটা কিন্তু ভাই নিচে বিশাল বড় খাল। এখানে যদি কেউ নামে, চতুর সাইড দিয়ে উঠার মতন কোনো রাস্তা নেই, উঠার মতো কোনো রাস্তা নেই। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা একটা ভুতুরে জায়গা সবাই বলে। তো আমি এজন্য আসলাম, যেহেতু আমি একজন চিকিৎসক, আমাকে অনেকে ইনফর্ম করছে এই জায়গাটা সম্পর্কে, আমাকে বলছে যে হুজুর এই জায়গাটাতে আসলে কি আছে, আপনি একটু যে দেখে আসবেন। তো ভাই আমি আসলাম, আসার পরে যখন আমি দেখলাম যে এই জায়গাতে আসলে এটা দিনের বেলাও কিন্তু জায়গাটা দেখতে খুবই ভয়ঙ্কর। আপনারা কিন্তু জানেন, আমি অসংখ্য ভিডিওতে বলেছি যে জিন, বিশেষ করে জিন এমন একটা জিনিস, জিন আপনার ওই সমস্ত জায়গায় বসবাস করতে বেশি ভালোবাসেন যে সমস্ত জায়গা একবারে নীরব, যে সমস্ত জায়গায় মানুষের চলাচলটা খুব কম, এই সমস্ত জায়গায় কিন্তু আসলে জিনেরা বসবাস করতে বেশি ভালোবাসে। জিন যে জায়গায় মানুষের চলাচল খুব কম, বিশেষ করে শিমুল গাছ, কিছু কিছু গাছ আছে, বেল গাছ, বড়ই গাছ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু জিনের উৎপাতটা বেশি থাকে। এজন্যই থাকে এই জায়গাগুলোতে আসলে মানুষের আনাগোনাটা খুব কম। এই জন্য তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে এই সমস্ত জায়গা। কারণ এই সমস্ত জায়গায় কোনো সময়ের জন্য মানুষেরা খুব কম আসে, এবং মানুষেরা এই জায়গাগুলোতে আসলে খুব কমই আপনার প্রয়োজন পড়ে আসার বা কোনো কাজের জন্য। দেখেন এই জায়গাতে আমি যতটুকু শুনেছি যে এই জায়গাগুলোতে বিশেষ করে এই খালটাতে, এই খালে
আজ থেকে 20 থেকে 25 বছর আগে এলাকার মানুষ মুরব্বীরা বলছে তারা এখানে মাছ মারছে। ভাই এটা জায়গা পুরো কাদা ছিল, মাছ মারতো, এটা এমন একটা জায়গা ছিল এখানে বড় বড় মাছও পাওয়া যেত এই খালের মধ্যে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, মজার বিষয় কি জানেন, সেটা হচ্ছে কি এখানে আমাদের এখন এই যে বর্ষাকাল, ভরা বর্ষার মৌসুম চলতেছে, এক ফোঁটা বৃষ্টিও পানি পড়ছে, কিন্তু এক ফোঁটা পানি এখানে মনে করেন পুকুরের মধ্যে নাই, এক ফোঁটা পানি পাবেন না। এটা এমন একটা জায়গা, এমন একটা অবস্থা। এরপর থেকেই একটা ঘটনা আছে, আসলে এই ঘটনা সত্য কি মিথ্যা এটা অবশ্য আমি জানি না, তবে আমি যতটুকু শুনেছি এবং যতটুকু দেখতেছি আমার কাছে এটা সত্য মনে হচ্ছে। কারণ কি এই জায়গাটা আপনার এমন একটা জায়গা আমি দেখলাম, এরকম জায়গা আসলে আমি এর আগে দেখছি কিনা আমার মনে হয় না, কারণ এটা অনেক ভয়ঙ্কর কিন্তু একটা জায়গা ভাই। আশেপাশে কিন্তু মানুষের আনাগোনা একেবারেই নেই, কোনো মানুষ নেই। দেখেন পুরা কিন্তু একটা জঙ্গল, পুরা জঙ্গল। এটা বানানো কোনো ভিডিও না, এটা এমনি কোনো ভিডিও না ভাই, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এটা মনে করেন যে কুসংস্কারও না আমার ভিডিওটা কিন্তু আসলে বাস্তব একটা ভিডিও। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা প্র্যাকটিক্যাল একটা জায়গা। এখানে ভুতুরে একটা জায়গা, যেরকম মানুষ বলছে এটা বাস্তব। এখানে জিনের বসবাস আছে, এখানে জিনেরা থাকে এই জায়গাতে। দেখেন ওই দিক থেকে একটু এই যে যদি এই দিক থেকে দেখায়, দেখেন এই জায়গাটার কি অবস্থা, পুরাটা একবারে ভয়ঙ্কর ভাই। এখানে এক ফোঁটা বৃষ্টি পাবেন না আপনি। এই পুকুরের মধ্যে যদি কোনো সাংবাদিক কেউ আসে দেখবেন এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত, পানি পর্যন্ত পুকুরের মধ্যে নাই। বৃষ্টি পড়লেও পানিটা থাকে না, সাথে সাথে পানিটা গায়েব হয়ে যায়। ভাই এটা হলো সেরকমই একটা জায়গা। দেখেন আমি কথা বলতেছি, আমার গাটা শিউরে গেছে, আমার পশমটা ছিউরে গেছে। কিন্তু আমি এখানে একাই, একমাত্র আমার ক্যামেরাম্যান আর আমি ছাড়া এখানে আর কেউ নেই, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। নীরব এলাকা, একবার নির্জন এলাকা। তো এর থেকেও আরো ভয়ানক জায়গা অবশ্য আমি গিয়েছি, কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে তাদের জায়গা থাকে, বিভিন্ন বাসা বাড়িতে জিনেরা বসবাস করে থাকে। এখানে যেহেতু গাছপালা আছে চতুর সাইডে, কিন্তু এই জায়গাটা আসলে রহস্যটা কি এটা এখন পর্যন্ত কেউ বলতে পারে না ঠিক মতন। কিন্তু আর আগে মানুষ মাছ মারছে, সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন এখানে পানি জমে না, যতই বৃষ্টি হোক পানি জমে না, নিচে কোনো বালু নাই, কিন্তু এখানে মানুষ মাছ মারছে, কাদা ছিল। এখানকার আসলে রহস্যটা কেউ বলতে পারে না। তো এখানে এখন সবাই প্রায় বলে যে এই জায়গাটা অলরেডি জিনের দখলে। এই জায়গায় কেউ গাছপালাও কাটতে আসে না। এই জায়গায় কেউ একটা গাছ, দেখেন গাছগুলোর কি অবস্থা, একটা ডাল কিন্তু কাটা নেই, একটা ডালও কেউ পুরো মানে কোনো দরকারে আসে এখানে কাটে না। কারণ কি এই জায়গাটা একটা ডাল কাটতেও তারা ভয় পায়, একটা আতঙ্ক তার ভিতরে কাজ করে যে না এখানে ডাল কাটলে আমার নিজের না কোনো ক্ষতি হয়। তো ভাই দেখেন এই জায়গাটা আসলে খুব ভয়ানক একটা জায়গা। তো এই জায়গাগুলোতে বিশেষ করে যদি কেউ কোনো ভাবেই যান, একটা জায়গা যদি আপনার কাছে অদ্ভুত মনে হয়, তাহলে অবশ্যই ওখানে আপনি শরীর বন্ধ করা ছাড়া যাবেন না। কারণ কি যখন তখন আপনার বিপদ হতে পারে। ভাই জিন এমন একটা জিনিস, কোন সময় কোন জায়গা থেকে কিভাবে আপনাকে আক্রমণ করবে, কোন সময় তার নজরে আপনি পড়বেন, এটা কোনো সময়ের জন্য আপনি ভাবতেও পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। জিন ভাই এমন একটা জিনিস। আমি গতকালকে একটা রুগী দেখছি, গতকালকে রাত 1টা পর্যন্ত আমি একটা রুগীর চিকিৎসা দিছি। রুগীটা কিন্তু আসলে খুব স্বাভাবিক কোনো সমস্যা নাই, কিন্তু তার মেন্টালিটিটা যে এতই মনে করেন যে মানে নষ্ট হয়ে গেছে যেভাবে, এটা আসলে বলার মতো না। তার না ছিল মানসিক কোনো সমস্যা, না ছিল অন্য এমনি কোনো সমস্যা, কিন্তু সে হঠাৎ করে 2 দিন ধরে তার পুরো চেঞ্জ হয়ে গেছে, তার স্বামীকেও দেখতে পারতেছে না। কারণ কি তাকে এই জিনের সমস্যার কারণে এই তার রোগটা, এই তার মাথাটা একবার নষ্ট হয়ে গেছে জিনের সমস্যার কারণে। একমাত্র জিন একটা মানুষকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তো ভাই এই সমস্যাগুলো আসলে বোঝাও খুব কঠিন হয়ে যায়, বিশেষ করে জিন আর জাদুর সমস্যা যদি কোনো ব্যক্তির থাকে, এগুলো বোঝাও কিন্তু আসলে খুব কঠিন হয়ে যায়। এটার জন্য আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের এরকম কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই আমি যেহেতু একজন পাশাপাশি চিকিৎসক, জিন ও জাদুর কোরআনি চিকিৎসার কাজ করি, অবশ্যই আমার স্ক্রিনে যেহেতু নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে যোগাযোগ করে, আমার চেম্বার হলো পূর্ব সদরপুর, আশুলিয়া, সাভার, ঢাকা। আপনারা সরাসরি আমার চেম্বারে আসে চিকিৎসা নিতে পারবেন। আর যদি কোথাও যাইতে হয় তাহলে আমি কন্ট্যাক্ট করে যাই, আমার সাথে আপনারা যোগাযোগ করে বলবেন, ঠিকানা দিবেন, আমি কন্ট্যাক্ট করে নেব। এরপরে আমি গিয়ে একটা ডেট দেবো, সেই ডেট অনুযায়ী গিয়ে আমি চিকিৎসা দিয়ে আসবো। তো ভাই আমি আর বেশি কথা বলবো না, শুধু জায়গাটা আমি পুরা জায়গাটা আর একটু ভিডিও করে দেখাবো। তুমি সামনে আসো ভাই। দেখেন জায়গা দেখেন, এই যে এটা দেখেন, এটাও কিন্তু একটা গাছ।
দেখেন জায়গাটা কি একটা ভয়ানক জায়গা ভাই। এগুলো জায়গা আসলে মানুষ কিন্তু প্রয়োজন থাকলেও এগুলো জায়গায় কেউ ভয়ে আসবে না। দেখেন ওই যে জায়গাটা দেখছেন, এখান থেকে দেখা যায় ভাই এই জায়গাগুলো কিন্তু আসলে সাধারণ কোনো মানে আমি কি বলবো ভাই, আসলে বলার মতো না ভাই। এরকম জায়গা খুব কমই দেখছেন। দেখেন এই যে, দেখে দেখাও তো দেখি। এই যে খুব ভয়ঙ্কর জায়গা ভাই। এই জায়গাটার নাম হচ্ছে আপনার বরিশাল সমিতি। বরিশাল সমিতির পাশে কিন্তু এই জায়গাটা। তো যাই হোক, এটা হলো আশুলিয়ার ভিতরেই, এই জায়গাটাও কিন্তু আশুলিয়ার ভিতরেই। যে দেখেন আরো ওই দিকের দৃশ্যটা আরো ভয়ঙ্কর। ওইদিকের দৃশ্যটা দেখাবো, এটা কিন্তু আরো ভয়ঙ্কর। আসো আবার দেখো, আবার সাপ টাপ থাকতে পারে, একটু সাপ টাপ থাকতে পারে। দেখো লাঠি মাটি তো কিছু আনি নেই, সাপ থাকতে পারে। এই যে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। তো ভাইরা দেখুন জায়গাটা আসলে কি রকম, আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। জায়গাটা কিন্তু আসলে খুবই আহ এখন কিন্তু আসলে ভরা দুপুর টাইম। এখন ভরা দুপুর টাইম বলতে বিকাল হইতে ধরছে, 4টা বাজে অলরেডি। তারপরে দেখুন জায়গাটার কি একটা অবস্থা। বৃষ্টি নাই, কিছু নাই, কিন্তু জায়গাটা অনেক অন্ধকার। আর এই যে এখানে দেখেন, এই দিক থেকে আরো যা খালটা একটু ভালো করে মনে হয় দেখা যাবে, কিন্তু এখানে ভাই কোনো মাটিও দেখা যায় না, বালুও নাই। কিন্তু এখানে কোনো বৃষ্টি পড়লে, বৃষ্টি হলে এখানে পানি জমে না। এখানে যত বৃষ্টি হোক, আমি শুনছি যত বৃষ্টি হোক এখানে কোনো ভাবেই পানি জমে না। এটি হলো সব থেকে বেশি আশ্চর্য হই আমি এই কথাটা শুনি, যে এখানে যত বৃষ্টি হোক, এখানে যত বৃষ্টি হোক এখানে কোনো আপনার পানি জমবে না। দেখেন খাল কিন্তু বিশাল খাল, এখানে কোনো পানি জমে না। এই যে দেখেন, যদি বেশি নিচু হইতে তাহলে কিন্তু গাছটা দেখা যেত না, গাছও দেখা যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু পানি জমে না ভাই। এটা হলো এরকমই একটা জায়গা আসলে। দেখেন এই সমস্ত জায়গা কিন্তু জায়গা জায়গা অনেক জায়গায় থাকেই। তো যাই হোক, আমার উদ্দেশ্য ছিল এতটুকুই সতর্কতার জন্য, যে আপনারা যদি এই সমস্ত জায়গায় পথ চলাকালীন যদি কোনো সময় আপনারা দেখতে পারেন, তাহলে অবশ্যই শরীরটা বন্ধ রাখবেন, নিজের সেফটি নিজে রাখবেন। রাখার পরে জায়গা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, ওখানে বেশিক্ষণ সময় দিবেন না, থাকবেন না। তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল। সকলে ভালো থাকবেন। এটা কি দেখাইছো পুরোটাই দর্শককে? ওই যে ওই সাইডটা একটু জুম করে দেখাও, ওই সাইডে যে গাছটা একটু জুম করে দেখাও ভাই। দেখছেন জায়গাটার কি একটা ভয়ঙ্কর জায়গা, কি একটা ভয়ানক জায়গা, একবারে আহ মানে অনেক ভয়ঙ্কর জায়গা একটা। দেখেন জায়গাটার কি রকম একটা ভয়ানক জায়গা। তো ভাই এই সাইডটা একটু দর্শককে দেখাও। এই যে এই সাইডটা, এই যে দেখছেন একবারে পুরা জায়গাটা কোন মানে রাস্তা নাই, যে একটা জায়গা দিয়ে এইখানে যে নামবে এরকম নামার মতন কোনো আসলে জায়গা নাই, রাস্তা নাই। সব গাছপালা দিয়ে রাস্তা ভরা, মানে রাস্তা বন্ধ করা আছে। এখানে আসলে কেউ আসেও না। জায়গাটা খুব আসলে ভয়ঙ্কর, এখানে কেউ আসেও না, প্রয়োজন থাকলেও এখানে আসে না। তো ঠিক আছে দর্শক বন্ধু, আমার যতটুকু দেখার দেখালাম। এরপরে আপনারা আপনাদের মতামত আপনারা আমার কমেন্ট বক্সে সবাই জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।